আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি এখন বর্তমানে আসছি রাখেলা চালা কার্টুন ফ্যাক্টরির সামনে। আসলে এখানে কার্টুন ফ্যাক্টরির সামনে এই ভিতরে ম্যাক্সিমাম ছেলেপুলে গাঁজা সেবন করে, কিন্তু এখানে ম্যানেজারকে বলার পরও ম্যানেজাররা বলছে যে আমি ওদেরকে বলছি, কিন্তু তারপরও ভিতরে খায়। আমরা প্রশ্ন এবং প্রশাসনিক জোরালোভাবে আহ্বান জানাচ্ছি যে এই কার্টুন ফ্যাক্টরির ভিতরে কিভাবে গাঁজা সেবন করে তারা কি দেখে না, না তারা এর মধ্যে জড়িত। আপনারা দেখবেন এই ফ্যাক্টরির ভিতরে নিম্নত যদি 10 জন ছেলে থাকে, 10 জনের মধ্যে 8 জনের মধ্যে পকেটেই গাঁজা পাবেন। এই গাঁজা আমি আগে একটা নিউজ দিয়েছিলাম, কিছুদিন অফ ছিল, বর্তমানে এখন আবার এই অবস্থা চলতেছে। যাই হোক দর্শক শ্রোতা, আপনারা আমি ভিডিওর মধ্যে জানাতে চাই, এই আপনারা যদি কোনো প্রশাসন এই ভিডিওটা দেখেন এবং যদি করেন, আমার আকুল আবেদন যে এই যে আপনারা যদি আপনাদের মধ্যে কেউ প্রশাসন থাকেন, অবশ্যই কার্টুন ফ্যাক্টরিতে যারা কর্মকর্তা আছে তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন এবং তাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনার ফ্যাক্টরিতে কেন গাঁজা সেবন করে এবং এই গাঁজার আয় থেকে। এই বলে দর্শক শ্রোতা, আর একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই, এখানে লোকেশনটা হচ্ছে সবুজ বাজার থেকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নজরুলতার মাদ্রাসার সামনে একটু 500 গজ দূরে কার্টুন ফ্যাক্টরি। এই কার্টুন ফ্যাক্টরির সামনে অল টাইম দেখবেন রাত 10টার পরে ছাদের উপরে বসে গাঁজা সেবন করে। আমরা গন্ধে থাকতে তো পারি না, কিন্তু এখানে যদি নিচে বই আগে করতো, আমরা কিছু প্রলাপন দিয়ে বা কোনো প্রশাসনের কথা বলছি, পরে উপরে বয়ে গাঁজা সেবন করে। এখন একটা ফ্যাক্টরির ভিতরে যদি ঢুকতে যাই, সেক্ষেত্রে হয়তো এরা বলবে যে আমার ফ্যাক্টরিতে ডাকাতি করতে আসছে অথবা আমার ফ্যাক্টরিতে চুরি করতে আসছে, এর জন্য আমরা কিছু বলতে পারি না। কিন্তু আপনারা যদি প্রশাসন এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই অ্যাকশনে যাবেন। আর কিছু বলতে চাই না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।